ক্ষুদ্র নিগোষ্ঠীদের অবস্থান এই টপিক থেকে প্রায় চাকরি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। আমরা মানচিত্রের মাধ্যমে ক্ষুদ্র নিগোষ্ঠীরা কোন কোন জেলায় বসবাস করে আজকে দেখার চেষ্টা করব। আসলে এইটা এমনিতেই মনে রাখাটা কঠিন, কারণ অনেকগুলো নিগোষ্ঠী, এরা কোথায় বসবাস করে, কোন এলাকায় বসবাস করে, পাহাড়ি না জেনারেল লেভেলের জায়গায় বসবাস করে, এটা বোঝাটা মনে রাখাটা কঠিন। আমরা যদি একটু ওই উত্তর থেকে দেখি তাহলে দেখব যে এইটা হচ্ছে দিনাজপুর জেলা, এখানে সাঁওতালদের বসবাস। মনে রাখবেন বাংলাদেশের উত্তর অঞ্চল যেটা, এখানে সাঁওতালদের আধিক্য বেশি, অনেকগুলো জেলায় সাঁওতাল আছে। এর পাশাপাশি রংপুর যে জেলা আছে, এখানে রাজবংশীদের বসবাস বেশি। কাদের? রাজবংশীদের। এরপরে দেখেন এই যে বগুড়া অঞ্চল, এইটায় আবার সাঁওতাল বেশি। রাজশাহীতে সাঁওতাল আছে, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চল দিয়ে সাঁওতাল। অর্থাৎ উত্তরবঙ্গ যেটা, দ্যাট মিনস এই যে এই অঞ্চলটা এটা তো আমরা উত্তরবঙ্গ বলি, তাই না? রাজশাহী বিভাগ আর রংপুর বিভাগ, এই জায়গাতে ম্যাক্সিমামই সাঁওতাল, শুধুমাত্র রংপুর জেলায় রাজবংশীরা আছে, এইটুকু মনে রাখেন। এরপরে আসেন, এরপরে এই যে ময়মনসিংহ বিভাগের এদিকে যাই, এই যে নেত্রকোনা জেলা, এখানে হাজাংরা বেশি। ময়মনসিংহ যে জেলা আছে এটাতে গারোরা বেশি। তার মানে এই বিভাগটা আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে আসি এই পাশে সিলেট বিভাগ। কোন বিভাগ? সিলেট বিভাগ। আমরা কিন্তু একটা একটা করে বিভাগ শেষ করছি। দেখেন সিলেট বিভাগে কি, এই সিলেট বিভাগের যে সিলেট জেলা আছে, এই সিলেটে হচ্ছে খাসিয়াদের আধিক্য বেশি। কাদের? খাসিয়াদের আধিক্য বেশি। মৌলভীবাজারে আবার মণিপুরীদের আধিক্য বেশি। মৌলভীবাজারে কাদের? মণিপুরীদের। মৌলভীবাজার মণিপুরী, ঠিক আছে? এই গেল। এরপরে আসি, এরপরে এই দিকে যদি একটু দেখেন, এই পাশে হচ্ছে বরিশাল বিভাগের কথা যদি একটু চিন্তা করেন, মাথার মধ্যে আনেন, দেখবেন যে সমুদ্রের তীরবর্তী অঞ্চল, এই অঞ্চলে যে বরগুনা পটুয়াখালী, এই অঞ্চলে রাখাইনদের বসবাস বেশি। কাদের? সমুদ্রের তীরবর্তী জায়গাতে রাখাইনদের বসবাস বেশি। এরপরে আসি, এরপরে সমতটে আসি, কুমিল্লা নোয়াখালী, এই অঞ্চল ত্রিপুরা। মনে রাখবেন কুমিল্লা নোয়াখালীদের এলাকার ভাষায় ত্রিপুরাই বলা হয়। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসি, এরপরে এই অংশ আমরা একটু মুছে দিই, এদিকে একটু মুছে দিই। এই পাশে চট্টগ্রাম বিভাগ দেখি, সবচাইতে বেশি এই উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী যেটাই বলি, এইটার সংখ্যা সবচাইতে বেশি হচ্ছে আপনার এই চট্টগ্রাম বিভাগে। কোন বিভাগে? চট্টগ্রাম। অনেকগুলো বসবাস করে। দেখেন একটু যদি দেখেন, এইখানে যদি আপনারা একটু দেখেন তাহলে দেখবেন যে এই যে চট্টগ্রাম জেলা যেটা আছে, এই চট্টগ্রাম জেলায় হচ্ছে আপনার মানে চট্টগ্রাম, খাগড়াছড়ি, এইগুলো হচ্ছে ত্রিপুরার সংখ্যা বেশি। কিসের সংখ্যা? ত্রিপুরা। এই যে রাঙ্গামাটি জেলা, এই যে রাঙ্গামাটি জেলা এইটুকু, এখানে হচ্ছে চাকমা এবং খিয়াং, এদের আধিক্য সবচেয়ে বেশি। এরপরে এই যে কক্সবাজার হচ্ছে রাখাইনদের আধিক্য বেশি। আপনাকে আমি বলেছিলাম যে এই যে সমুদ্রের তীরবর্তী কক্সবাজার সমুদ্রের তীরে, এই সমুদ্রের তীরবর্তী জায়গাগুলোতে রাখাইনদের সংখ্যা সবচেয়ে বেশি। মারমা এবং ম্রো এরা হচ্ছে বান্দরবান জেলায়। কোথায়? বান্দরবান জেলায়। তাহলে দেখেন এইভাবে ভাগ ভাগ করে যদি আপনি মানচিত্র দিয়ে মুখস্থ রাখেন, তাহলে কিন্তু আপনাকে মুখস্থ আলটিমেটলি রাখতে হবে না, মনেই থেকে যাবে। উত্তরবঙ্গের দিকে মনে রাখবেন যে উত্তরবঙ্গের দুইটা বিভাগ, এই বিভাগগুলোতে হচ্ছে যে আপনার সাঁওতালদের আধিক্য বেশি। এই পাশে হচ্ছে নেত্রকোনা জেলায় হাজাং, গারো হচ্ছে ময়মনসিংহে। এই পাশে সিলেট জেলায় হচ্ছে যে মণিপুর এবং খাসিয়ারা বসবাস করে। এই পাশে সমুদ্রের তীরবর্তী রাখাইন। এইভাবে মনে রাখলে একদমই সহজ।